চালিয়ে গেছে, নিজের আখের গুছিয়ে। আছে না না এরকম? আমাদের দেশে এই ঘটনা আছে না নাই? এজন্য এরা কেউ আমাদের আদর্শ হতে পারে না। আমরা যুগ যুগ সময় পেয়েছি, কি করেছে আমরা সাক্ষী দিচ্ছি। আমরা বাস্তব দেখতে পাচ্ছি কি করেছে বাইতুল মুকাররমকে। অথচ একটা জাতীয় মসজিদ, এটাকে আন্তর্জাতিক মানের একটা মসজিদ করা সম্ভব ছিল, করে নাই। কিন্তু কোরআন হাদিসের জ্ঞানী একজন দায়িত্বশীল আমরা পেয়েছি, আলহামদুলিল্লাহ, তিনি এতটুকু করেছেন। আল্লাহ তাআলা তাকে দীর্ঘ নেক হায়াত দান করুন। এরকম যোগ্যদেরকে আল্লাহ তাআলা আগামীর বাংলাদেশের নেতৃত্বে আসার মতো তৌফিক দান করুন, এবং আমরা সেই নেতৃত্বকে অনুসরণ করব ইনশাআল্লাহ। জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন সায়ান্নের গুরুত্বপূর্ণ একটি দিন আখিরি সাহার সোমবারকে কেন্দ্র করে ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত আজকের এই দোয়া ও আলোচনা অনুষ্ঠানের উপস্থিত সম্মানিত সভাপতি, ইসলামিক ফাউন্ডেশনের দ্বীনি দাওয়াহ ও সাংস্কৃতিক বিভাগের সম্মানিত ডাইরেক্টর, বিশিষ্ট ইসলামিক স্কলার বন্ধুবর ডক্টর মাওলানা হারুনুর রশিদ হাফিজাহুল্লাহ, আমার আগেই প্রধান অতিথি তার মূল্যবান কথা বলেছেন খুবই স্বল্প সময়ে। ইসলামিক ফাউন্ডেশনের সুযোগ্য সম্মানিত ডাইরেক্টর, মহাপরিচালক, বিশিষ্ট বরেণ্য ইসলামিক স্কলার এবং বিচারক জনাব আব্দুস সালাম খান, আল্লাহ তাআলা তার এই সংক্ষিপ্ত কথায় বারাকা দান করুন। উপস্থিত জাতীয় মসজিদের সাথে সম্পৃক্ত বরেণ্য দায়িত্বশীল বৃন্দ, আইম্মে মাসাজিদ, খুতাবে এজম, বিভিন্ন পর্যায়ের বিভিন্ন জায়গা থেকে এই অনুষ্ঠানে অংশগ্রহণকারী সম্মানিত উলামা হযরত, মূল আকর্ষণ সম্মানিত আল্লাহর ঘরের মেহমান বৃন্দ তথা মুসল্লি বৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, এই মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে তম মধ্যস্থিত উপস্থিতি। শুরুতে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার লাখ কোটি সুজুদ এবং শুকরিয়া আদায় করব যে মহান আল্লাহ তাআলা আকাশের নিচে জমিনের উপরে সর্বশ্রেষ্ঠ যে মহান ব্যক্তি, তার জীবনীর উপরে আখিরি সাহার সোমবার নিয়ে কিছু কথা আমাকে বলার মতো এবং আপনাদেরকে শোনার মতো সুযোগ দিলেন। আমরা এর জন্য খুশি না বেজার? খুশি হয়ে সকলে মিলে পড়ছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সম্মানিত উপস্থিতি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক মহান ব্যক্তি, তাকে নিয়ে 2-1 ঘন্টা 2-1 দিনের আলোচনায় পূর্ণ তৃপ্তি সহকারে কোনো কনক্লুশনে আসা যায় না। তিনি এমন এক মহান ব্যক্তি, তার সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বক্তব্য হচ্ছে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। অবশ্যই অবশ্যই তোমাদের জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতেই রয়েছে সর্বোত্তম আদর্শ। তবে আল্লাহ তাআলা বলে দিয়েছেন লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। এই আদর্শ সবার জন্য নয়, সেক্ষেত্রে শর্ত হচ্ছে, 1 নম্বর হচ্ছে লিমান কানা ইয়ারজুল্লাহা, যিনি আল্লাহর কাছে চান, আশা করেন। আমরা যাবতীয় যা কিছু চাই কার কাছে চাই? সুতরাং আমাদের জন্য আদর্শকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়াল ইয়াউমাল আখির, যারা কামনা করেন আখিরাত। আমাদের যাবতীয় ভালো কাজ দুনিয়ার জন্য না আখিরাতের জন্য? তাহলে আমাদের জন্য রাসূল কি আদর্শ। ওয়া যাকারাল্লাহা কাসীরা, 3 নম্বরে রাসূলের জীবনীতে রয়েছে আদর্শ তাদের জন্য যারা সবচেয়ে বেশি জিকির করেন একজনের, তিনি কে? আমরা সবচেয়ে বেশি স্মরণ করি কাকে? লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। সম্মানিত ভাই সব, আমরা দীর্ঘ আলোচনার সূত্রপাত এখানে করব না। আমরা
সংক্ষিপ্ত পরিসরে রসুলের এই আখিরে সাহার সোমবার উপরে কিছু কথা বলি, আলোচনা শেষ করতে চাই। আল্লাহ তাআলার কাছে তৌফিক কামনা করছি। সকলে বলছি আল্লাহুম্মা আমিন। আমার সাথে একটু দোয়া পড়ুন। রব্বিশরাহ লি সাদরি ওয়ায়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আমি এখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আখিরে সাহার সোমবারকে কেন্দ্র করে আলোচনায় কয়েকটি পয়েন্ট চিন্তা করেছি। এর মধ্যে একটি হলো আখিরে সাহার সোমবার, এর সাথে সম্পৃক্ত তার আগের ঘটনা বিদায় হজ, এরপরে সূরা নসর নাজিলের প্রেক্ষাপট, বুধবারের সুস্থতা, উহুদের শহীদদের জন্য দোয়া, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসুস্থতা, তার জীবনের শেষ বাক্য এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাত। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই কয়েকটা পয়েন্টে কথা বলতে চাই। আবারও বলে নেই ইনশাআল্লাহ। এজন্য আমরা চেষ্টা করব যেন আলোচনার মাঝে কোনো ব্যাঘাত না হয়, যেহেতু সময়টা একেবারে গুরুত্বপূর্ণ একটা সময়। জোহর সালাত আদায় করে কারো কারো চোখে একটু তন্দ্রার মতো আছে, খাওয়া দাওয়ার পরে একটু কাইলুলার অভ্যাস আছে। তো আমরা ওই বিষয়গুলোকে কেন্দ্র করে শর্ট টাইমের মধ্যে আলোচনা শেষ করতে বদ্ধপরিকর। আবারও বলি ইনশাআল্লাহ। প্রথমেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখিরি সাহার সোমবার উপরে আমরা জানতে চাই। আখিরি শব্দের বাংলা তর্জমা হচ্ছে শেষ। এজন্য যেমন আখিরি মোনাজাত, আখিরি বৈঠক, আখিরি খুতবা এরকম আমরা ব্যবহার করে থাকি। এই শব্দটা যদিও আরবি কিন্তু বাংলার মতোই মনে হয়। আখিরি শব্দের অর্থ কি? শেষ। সাহার সোমবার শব্দ এটা উর্দুতেও ব্যবহার হয়, ফার্সিতেও ব্যবহার হয়। উর্দুভাষী যারা আছেন, পার্সিয়ান যারা আছেন, তারা এই শব্দটা ব্যবহার করেন, যার অর্থ হচ্ছে বাংলায় বুধবার। তাহলে আখিরি সাহার সোমবার মানে হচ্ছে কি? শেষ বুধবার। এটার ঘটনা কি আপনারা জেনে থাকবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে একবারই হজ করেছিলেন। কয়বার? এবং সে হজটা করেছিলেন মদিনাতে হিজরতের 10ম বর্ষে। কততম বর্ষ? 10ম। তার আগে মক্কাতে কাটালেন 13 বছর। তাহলে 10 আর 13 কত হয়? 23 বছর। জীবনের শেষ পর্যায়ে মহামানব আল্লাহ তাআলার পক্ষ থেকে আদিষ্ট হয়ে হজ সম্পাদনের ঘোষণা দিলেন। হজের জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহরাম বাঁধলেন। মদিনা থেকে মক্কার পথে যে জুল হুলাইফা আছে ঐতিহাসিক, আজও যেখানে ইহরাম বাঁধেন হাজী সাহেবগণ, মদিনা থেকে কেউ উমরা কিংবা হজ করতে চাইলে জুল হুলাইফা এলেন। রসুলের সাথে লক্ষাধিক সাহাবী অংশগ্রহণ করেছেন। যখন থেকে জেনেছেন রসুল এবার হজ করবেন, এক একজন পাগল পাড়া রসুলের সাথে হজ করার জন্য। কারণ সাহাবাই কারাম রাসূলকে তাদের জীবনের চেয়ে বেশি ভালোবাসতেন। সুবহানাল্লাহ বলবো না? এরকম প্রমাণ ইতিহাসে লেখা আছে না নাই? নিজের জীবনের চেয়ে রাসূলকে কি করতেন? ভালোবাসতেন। সেই সাথীর সাথে তারা হজ করবেন, এটা কত আনন্দের, কত গৌরবের, কত আকাঙ্ক্ষিত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহরাম বাঁধলেন, সকলকে নিয়ে আস্তে আস্তে করে রওনা দিয়ে এলেন পবিত্র মক্কা নগরীতে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফরের এক পর্যায়ে বললেন, খুযু আন্নি মানাসিকাকুম, তোমরা আমার কাছ থেকে হজ শিখে নাও। ইঙ্গিত দিলেন হয়তোবা এই প্রান্তে আর কোনোদিন তোমাদের সাথে দেখা হবে না। এটা বলার পর থেকে সাহাবায়ে কেরাম এবার নড়ে চড়ে বসলেন এবং অনেক কিছু এবার তাদের মাথায় আসা শুরু করলো। রাসূল এই কথা বললেন কেন? ইতোমধ্যেই সূরা নসর নাজিল হয়ে যায়। আল্লাহ তাআলা জানালেন, ইদা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাth ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। মুখস্থ আছে না? সবাই পড়ুন। ইদা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাth ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা।
আল্লাহ তাআলা জানালেন, যখন আল্লাহর সাহায্য এবং বিজয় আসবে, ওয়ারাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, আপনি দেখতে পাবেন মানুষেরা তখন দলে দলে ইসলামে প্রবেশ করতেছে। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, সুতরাং আপনি আপনার রবের উদ্দেশ্যে তাসবিহ করুন, তাসবিহ পাঠ করুন। বিহামদি রাব্বিকা, আপনার রবের প্রশংসায় তার কাছে ক্ষমা প্রার্থনা করুন। ইন্নাহু কানা তাওয়াবা, নিশ্চয়ই নিশ্চয়ই তিনি তাওবা কবুলকারী। এই সূরা যখন নাজিল হয়ে যায় অনেকে আনন্দিত হলেন, কিন্তু বয়োবৃদ্ধ মহান সাহাবী যারা বিচক্ষণ, যারা মেধাবী, যারা এর মধ্যে অন্যতম ছিলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সূরা নাজিল হওয়ার পরে রাসূল যখন তেলাওয়াত করলেন, তিনি মজলিস থেকে এক পাশে গিয়ে কান্না শুরু করেছেন। অন্যরা জিজ্ঞেস করলেন, আবু বকর কাঁদেন কেন? ইসলাম বিজয়ের সুসংবাদ দেওয়া হয়েছে, মানুষেরা এখন দলে দলে ইসলামে আসতেছে। সাথে সাথে আবু বকর বললেন, তোমরা কি জানো না নবীজি এসেছেন ইসলামের বিজয়ের জন্য? ইসলাম যেহেতু বিজয়ী হয়ে গেছে, নবীজিও দুনিয়ার থেকে যাওয়ার সময় হয়ে গেছে। এই সূরাও নাজিল হয়ে গেল। নবীজিও বললেন, আমার কাছ থেকে তোমরা হজ শিখে নাও, হয়তোবা এই ময়দানে এই প্রান্তে আর কোনোদিন তোমাদের সাথে দেখা হবে না। সাহাবায়ে কেরাম অনেক বেশি সচেতন হয়ে গেলেন। রাসূল কি করছেন, কি বলছেন, অপলক নেত্রে তাকিয়ে থেকে বুঝার চেষ্টা করছেন, হৃদয়ঙ্গম করার চেষ্টা করছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণ দিলেন আরাফার ময়দানে। সে এক ঐতিহাসিক ভাষণ। এর আগে কোনোদিন এমন বিস্ময়কর ভাষণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামে মানে পরিপূর্ণ ভাষণ যেন দেন নাই। এমনভাবে তিনি খুঁটে খুঁটে নারীদের বিষয়ে, বাবার বিষয়ে, মায়ের বিষয়ে, সকল মানুষের অধিকারের বিষয়ে, সন্তানদের বিষয়ে, সব জাতির বিষয়ে বক্তব্য পেশ করলেন। চূড়ান্ত বক্তব্যের এক পর্যায়ে তিনি বললেন, তারাকতু ফিকুম আমরাইন, আমি তোমাদের কাছে দুটো জিনিস রেখে যাচ্ছি, লাং তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, যতদিন আঁকড়ে ধরে রাখবে পথভ্রষ্ট হবে না। সে দুটোর একটি হলো কিতাব আল্লাহ। কার কিতাব? সেটার নাম কি? আল কোরআন। আরেকটি হলো সুন্নতি, আমার সুন্নাহ। নবীজি এভাবে ভাষণ দিলেন। ভাষণের এক পর্যায়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে মিনার দিকে গেলেন, শয়তানকে পাথর নিক্ষেপ করলেন। কঙ্কর মারা শেষ হলো, নবীজি মিনায় এলেন। সাহাবায়ে কেরাম যে যা জিজ্ঞেস করতেছিলেন হজ সংক্রান্ত, নবীজি জবাব দিতে থাকলেন। হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর বলেন, সেদিন যে যাই জিজ্ঞেস করেছেন নবীজি সব হাঁ বলে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ হজের যে নিয়ম কানুন, কেউ একটু আগে করেছে, কেউ পরে করেছে, সুন্নাহ যেটা আগে পালন করা একটু পরে করেছে, নবীজি বলেন লা হারাজ, কোনো অসুবিধা নাই। এভাবে করে করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজের যাবতীয় কাজ শেষ করলেন। হজের কাজ শেষ হওয়ার পরে কেউ কেউ আশঙ্কা করেছেন নবীজি মদিনা থেকে এসেছেন, তার বাড়ি যেহেতু মক্কা, এখানে থেকে যান কিনা। কিন্তু দেখা গেল না, নবীজি সকলকে নিয়ে রওনা দিয়েছেন কোন দিকে? মদিনার দিকে। মদিনা এলেন। আস্তে আস্তে জিলহজ শেষ হয়ে মুহররম হয়ে যায়। কত হিজরি চলতেছে? 10ম হিজরি। কিন্তু পরের মুহররম কততম হিজরি হলো? 11তম হিজরি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পর থেকে এবারে ব্যস্ততা অন্য যে কোনো বর্ষের চেয়ে বেশি। লোকেরা ইসলাম গ্রহণ করতে আসে, একজন দুইজন না, এখন আসে হাজার হাজার। সুবহানাল্লাহ বলবো না? আগে ইসলাম গ্রহণ করতে আসতেন একজন, তার আগে মক্কার নিউজ হচ্ছে লোকদের কাছে নিজে ইন্ডিভিজুয়াল একা একা দাওয়াতি কাজ করতেন। সেখানে কারো কারো কাছে 10 বার, 20 বার, 100 বার যাওয়ারও রেকর্ড আছে, ইসলাম গ্রহণ করে নাই। কিন্তু এখন আল্লাহ তাআলা পট পরিবর্তন করে দিলেন। এখন ইসলাম গ্রহণ করার জন্য মানুষ নিজে আসতেছে, একজন দুইজন নয়, হাজার হাজার। এমনভাবে আসেন যেমন এক এলাকা, ওই এলাকায় সর্দার যিনি, তার নেতৃত্বে যত জনতা আছে সবাই মিলে সিদ্ধান্ত নিয়ে যায়, চলো আমরা মুহাম্মদের কাছে যাই, ইসলাম গ্রহণ করি। এভাবে ইসলাম গ্রহণের জন্য হাজার হাজার মানুষ আসতেছে। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন অন্য এক প্রস্তুতি নিতে লাগলেন। মুহররমের শেষের দিকে এসে, কেউ কেউ বলেছেন সফর মাসে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো এক রাতে
বাকি গারকাত, যেটা জান্নাতুল বাকি নামে আমরা যেটাকে চিনি, বাকি গোরস্থান, কবরস্থান, যেখানে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা শায়িত, হযরতে ওসমান রাদিয়াল্লাহুর কবর যেখানে, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সহকারে প্রায় 10,000 সাহাবীর কবর যেখানে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কবরস্থানে গেলেন, কান্নাকাটি করলেন তাদের জন্য, আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ যেন তাদেরকে মাফ করে দেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে আসার পরে অসুস্থ হয়ে যান। আস্তে আস্তে করে অসুস্থতার তীব্রতা বাড়তে থাকে। এই অসুস্থতার মধ্যে পাওয়া যায় প্রচণ্ড মাথা ব্যথা, জ্বর আসে, আবার যায় আবার আসে। রসুলের এই অসুস্থতায় সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম সহকারে পরিবারের সদস্যরা যেন বিচলিত হয়ে যান, যে এমন অসুস্থতা সাধারণত দেখা যায় না। এর আগে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রচণ্ড ইনজুর্ড হয়েছিলেন উহুদের ময়দানে, কিন্তু ইনজুরি কাটিয়ে উঠলেন, কিন্তু এবারে তেমন লক্ষণ দেখা যায় না। এভাবে করে করে বিভিন্ন বর্ণনা এসেছে। এক পর্যায়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাস তথা সফর মাসের শেষের দিকে কোনো এক বুধবারে, সেটা কি বলা হয় আখিরি সাহার সোমবার, এই কোনো এক বুধবারে রাসূল একটু স্বস্তি বোধ করলেন। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন যারা তার কাছে থাকতেন, এর মধ্যে একজন হলেন হযরতে ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছোট ভাই, আরেকজন হলেন আলী। তাদেরকে বললেন যে আমার মাথায় একটু তোমরা পানি দাও, পানি ঢালো। তো তারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথায় 7 কলসি পানি ঢালেন, সেই সময়ের যেটা পাওয়া যায়। এতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুটা স্বস্তি বোধ করেন। তার এই স্বস্তিতে সাহাবায়ে কেরাম আনন্দিত হন। এক পর্যায়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোসল সেরে মসজিদে নববীতে আসেন, তার চেহারা এত উজ্জ্বল দেখায় সাহাবায়ে কেরাম আনন্দিত হয়ে যান। তারা অনুভব করেন যে অতীতের যে কোনো সময়ের চেয়ে যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বেশি কি সুস্থ, উজ্জ্বল। এমনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে শ্রেষ্ঠ চেহারার অধিকারী ছিলেন। দুধে আলতা মিশালে পরে যেমন একটা চমৎকার অবয়ব হয়, রং হয়, এরকম দুধে আলতা মেশানো চেহারা যেন আল্লাহ তাআলা রাসূলকে দান করেছিলেন। সেই মানুষটা যদি আরো উজ্জ্বল হয় কেমন হতে পারে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বারে আরোহণ করলেন। সেখানে মিম্বারে যে কথাগুলো বলেছেন হাদিস আকারে আজও আমাদের মাঝে এগুলো আছে না নাই? এই ভাষ্যের একটি ছিল, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন তোমরা দুটো বিষয়ে সাবধান থাকবে, আসসালাত আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম। একটি হচ্ছে নামাজ, নামাজ আমার উম্মতেরা নামাজ। এই নামাজ যার ঠিক ঠিক তার সব কি ঠিক। এই নামাজ আমাদের উপরে ফরজ না ওয়াজিব? পাঁচ ওয়াক্ত সালাত কি ফরজ। এই সালাত কাজা করার অনুমতি আছে কি নাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়ে দৃষ্টি আকর্ষণ করেছেন। ইভেন সফর অবস্থায় নামাজ কাজা করা জায়েজ নাই। এই বিষয়ে একটু ছোট্ট পয়েন্ট দেই। কেউ কেউ আছেন দীর্ঘ সফরের কারণে মাঝে মাঝে 3-4 ওয়াক্ত পড়তে পারেন না, বাসে আছেন, ট্রেনে আছেন, বিমানে আছেন বা নদীপথে আছেন, সমুদ্রপথের যাত্রার কারণে একটু কষ্ট হচ্ছে, যার কারণে তিনি মনে করেন 3-4 ওয়াক্ত অসুবিধা নেই একত্রে পড়ে নেব। ইসলামে এটা জায়েজ আছে কি? কিভাবে পড়তে হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিবের মাধ্যমে আমাদেরকে জানিয়েছেন এই অবস্থায় কসর পড়তে হবে। কি পড়তে হবে? কসর। এরপরও কাজা করা যাবে না। কসর কি? জোহরের 4 রাকাত ফরজ, কয় রাকাত পড়ার অনুমতি তখন? 2 রাকাত। সুন্নত তখন আর আপনার জন্য বাধ্যতামূলক নয়, আপনি মাত্র 2 রাকাত পড়বেন। আসরের 4 রাকাত, তখন কয় রাকাত? 2 রাকাত। আপনি এভাবে পড়ুন। যদি আপনি জোহরের সময় জোহর, আসরের সময় আসর, এই সুযোগ না পান, সাপোজ আপনি জোহর পড়েছেন, যে আসর পড়ার কোনো আপনি হয়তোবা ঠিকানা পাবেন না, সুযোগ পাবেন না, তখন অনুমতি আছে, প্রয়োজন আপনি জোহর আসর একত্রে পড়ে নেবেন, এরপরও কাজা করা যাবে না। সুবহানাল্লাহ বলবো না? আল্লাহ সহজ করে দিয়েছেন না জটিল? সহজ। এরপর মাগরিবে শুধু 3 রাকাত পড়ুন। এশায় 4 রাকাতে কয় রাকাত? মাত্র 2 রাকাত। বেতের যদি কোনো সুযোগ না হয়, প্রয়োজন 1 রাকাতও যদি পড়েন, আল্লাহ তাআলা আপনাকে কাজার হাত থেকে বাঁচিয়ে দিলেন, আপনি যথাযথ সওয়াব পেয়ে যাবেন। কিন্তু এরপরও কাজা করা যাবে না। রাসূল অন্তিম সময়ে বক্তব্য দিচ্ছেন, আসসালাত আসসালাত। এটার বেনিফিশিয়ারি হব কারা? আমরা। এই সালাত যদি কেউ তার জীবনে প্রতিষ্ঠিত করতে পারে, কোরআনুল কারীমের বক্তব্য হচ্ছে তুমি নামাজ কায়েম করো, আকিমিস সালাতা ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। তুমি নামাজ কায়েম করো, নিশ্চয়ই নিশ্চয়ই নামাজ তানহা দূরে রাখে আনিল ফাহশাই ওয়াল মুনকার, যত ফাহেসা কাজ আছে,
অশ্লীলতা আছে, ওয়াল মুনকার নিষিদ্ধ কাজ আছে, সব কাজ থেকে সালাত ব্যক্তিকে বিরত রাখে। এজন্য রাসূল জানতেন এটার ঔষধ কি? সালাত। সালাত যে পড়বে সে কখনো দুর্নীতি করবে না, সুবহানাল্লাহ বলবেন না? সালাত যে পড়বে মিথ্যা কথা বলবে না, সালাত যে পড়বে ওজনে কম দিবে না, সালাত যে পড়বে খাদ্যে ভেজাল দিবে না, সালাত যে পড়বে সে কখনো মানুষের উপরে চাঁদাবাজি করবে না। আর নামাজ পড়ে বুঝতে পারলেন তার সাথীরা কেউ মসজিদ ছেড়ে যায় নাই, নবীজি বললেন এবার যার যার বাসায় তারা চলে যাও, কষ্ট করো না তোমরা। এখন থেকে মসজিদে নববীর যত গেট আছে এর মধ্য থেকে সবগুলো গেট বন্ধ করে আবু বকরের যে গেটটা আছে এটাই খোলা থাকবে। অনেকগুলো ইঙ্গিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন দিলেন। এভাবে যখন কথা বললেন আবু বকর দেখলেন এখন মনে হচ্ছে আবার পূর্ণ সুস্থ। এই কারণে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাসায় গেলেন। সিরাতে ইবনে হিশামে এই ঘটনা উল্লেখ করা হয়েছে। সবাই যার যার বাসায় গেলেন, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তার পরিবারের সদস্য যারা ভাতিজা, জামাতা, অন্যান্য স্ত্রীগণ থাকলেন। নবীজি আবার বেহুশ হয়ে গেলেন, আবার হুশ আসে, বেহুশ হয়ে এভাবে চলতে লাগলো। এক পর্যায়ে রবিউল আউয়াল মাসে কেউ বলেছেন 12 তারিখ, কেউ বলেছেন 1 তারিখ, কেউ বলেছেন 2 তারিখ, তারিখের গরমিল থাকতে পারে, কিন্তু মূল ঘটনা হলো এক পর্যায়ে জোহরের আগে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার বুক থেকে বিদায় নিয়ে নেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বিদায়ের আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়েকটি বিষয়, তিনি আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোলের মধ্যে ছিলেন। আম্মাজান আয়েশা বলেছেন রাসূল এমনভাবে দুনিয়া ছাড়লেন যে আমার বুকের মাঝে তার মাথা ছিল। সুবহানাল্লাহ বলবো না? অর্থাৎ অসুস্থ রোগীকে নিয়ে তার স্ত্রী যেভাবে বসে থাকে এমন ছিল। সে অবস্থায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন শ্যালক, ইতিহাসে তার নাম পাওয়া যায় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছোট ছেলে। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কি হয় তাহলে? ছোট ভাই। তিনি রাসূলের হুজরার মধ্যে রাসূলকে দেখতে এসেছেন, কিন্তু হাতে একটা মেসওয়াক ছিলেন, মেসওয়াকটা মুখে নিয়ে নাড়াচাড়া করছেন। নবীজি ওইদিকে তাকিয়ে থাকলেন এবং তখন আর কথা বলতে পারছেন না। আম্মাজান আয়েশা বললেন যে আপনি কি মেসওয়াক করবেন? নবীজি ইশারা দিলেন হ্যাঁ। তখন আম্মাজান আয়েশা তার ভাইয়ের থেকে মেসওয়াকটা নিলেন, নবীজিকে দিলেন, দেখা গেল একটু শক্ত। নবীজি আবার আম্মাজান আয়েশাকে দিলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বুঝতে পারলেন মনে হয় একটু নরম করে দেওয়ার জন্য, তিনি একটু নরম করে চিবিয়ে রাসূলের হাতে দিলেন। ওই অবস্থায় তিনি দাঁত মাজলেন। সুবহানাল্লাহ বলবো না? তার একটা হাদিস রয়েছে, হাদিসের সাথে তার আমলের কত চমৎকার মিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লাউলা আন আশুক্কা আলা উম্মতি লা আমারতুহুম বিসওয়াক ইনদা কুল্লি সালাহ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমি যদি আমার উম্মতের উপরে কষ্টকর মনে না করতাম তাহলে 5 ওয়াক্ত সালাতের সময় তাদের প্রত্যেককে আমি মেসওয়াক করার জন্য আদেশ দিতাম। সুবহানাল্লাহ বলবেন না? এজন্য মেসওয়াক করা এটা নবীজির কি সুন্নাত। বেশি করা না কম করা? দুই একজন এমন পাওয়া যায় মুখের থেকে দুর্গন্ধ আসে, নবীজি এটা অপছন্দ করতেন। নবীজি সবসময় নিজে কি করতেন? মেসওয়াক করতেন প্রত্যেক সলাতের সময়। সুবহানাল্লাহ বলুন। প্রত্যেক সলাতের সময় কেউ যদি মেসওয়াক করে তার মুখ থেকে ঘ্রাণ আসবে না দুর্গন্ধ? কি? অবশ্যই ঘ্রাণ আসবে, দুর্গন্ধ ছুটবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে গুরুত্ব দিয়েছেন। ইন্তেকালের সময় তিনি মেসওয়াক করেছেন। সুবহানাল্লাহ। এজন্য আমরা চেষ্টা করব এই বিষয়ে সোচ্চার থাকার জন্য। পারবো কিনা ইনশাআল্লাহ? আর সেক্ষেত্রে যাদের ওই যে ধূমপানের অভ্যাস, নবীজি যদি জানতেন তার উম্মতের কেউ এই ধূমপান করবে তাহলে নবীজি হয়তো অনেক কড়াভাবে কি কথা বলতেন। ধূমপান করা কোনো মুসলিমের জন্য শোভন হতে পারে না, কারণ ওই ধূমপানে একা সে নিজে ক্ষতিগ্রস্ত হয় না, তার পাশের লোককেও কি করে? ক্ষতিগ্রস্ত করে। সে যদি নামাজে দাঁড়ায় পাশের লোকজন কি পায়? কষ্ট পায়। প্রত্যেকটা লোকের সাথে আমাদের সাথে আল্লাহর রহমতের কি আছেন? ফেরেশতা আছেন। 2 জন কেরামান কাতিবিন আছেন না নাই? সম্মানিত ফেরেশতা। এছাড়া আরো অসংখ্য ফেরেশতা রয়েছেন। কেউ যদি দুর্গন্ধযুক্ত থাকে সবসময় তার কি হয়? কষ্ট হয়। এজন্য আমরা সোচ্চার থাকবো নবীজির হাদিস থেকে, নবীজির আমল থেকে, তার অন্তিম সময়ে তিনি কেমনটা করেছেন এর থেকে রাজি আছে কিনা ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাই সব, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে মেসওয়াক করে থাকলেন এবং ওই অবস্থাতেই তিনি কি দুনিয়া থেকে বিদায় নিলেন। বিদায়ের আগে তার আরো কয়েকটি বক্তব্য রয়েছে। ওই যে মিম্বারে একদিন আরোহণ করলেন, সেখানে
এক পর্যায়ে তিনি বললেন আল্লাহ তাআলা তার এক গোলামকে গোটা পৃথিবীর সব নেয়ামত দেওয়ার জন্য অফার দিয়েছেন এবং অপোজিটে তার রফিকে আলার সাথে সাক্ষাতের ব্যবস্থা রেখেছেন। তার গোলাম দুনিয়ার সব কিছু ছেড়ে তার সেই রফিকে আলা বন্ধুর সাথে সাক্ষাৎকে বরণ করে নিয়েছেন। এটার দ্বারা সাহাবাই কেরাম বুঝে ফেললেন যে সেই ব্যক্তি আর কেউ নয়, স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা তাকে গোটা দুনিয়া কি দিতে চেয়েছেন, কিন্তু তিনি তা গ্রহণ না করে কি গ্রহণ করেছেন? আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎকে গ্রহণ করেছেন। সুবহানাল্লাহ বলবো না? এখান থেকে আমাদের জন্য মেসেজ আছে না নাই? আমরা কি দুনিয়া স্থায়ী? আসতে বলবো না। আমরা কি দুনিয়া স্থায়ী? স্থায়ী কে কে আছেন দুনিয়াতে? যে আমি স্থায়ী? আমরা কেউ নয়। অবশ্য যারা ক্ষমতায় আছেন অথবা ক্ষমতায় আসবেন তারা স্থায়ী নাকি? আমরা কেউই স্থায়ী নয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়। এখানে আল্লাহ তাআলা আমাদেরকে যে সময়টা দিয়েছেন এটা তার পক্ষ থেকে বিরাট নিয়ামত। তিনি এই সময়টুকু দিয়ে চেয়ে আছেন আমরা কি কাজ করি। যদি কাজে লাগিয়ে যেতে পারি আমাদের জন্য আল্লাহর জান্নাত আছে না নাই? আর আল্লাহ না করুন এই সময় পেয়ে কেউ যদি মনে করে এই দুনিয়ার জীবনে আসল, এখানে দুর্নীতি করে, মিথ্যা কথা বলে, ক্ষমতার লোভে মানুষকে প্রতারণা করে, এরকম লোক আছে না নাই? অবশ্য বাংলাদেশে এরকম লোক নাই। হ্যাঁ আছে। কেন এরকম? এর কারণ হচ্ছে এই জাতিকে রাসূলের অন্তিম সময়ের কি বক্তব্য ছিল, রাসূলের জীবনীতে কি ছিল, এটা তাদেরকে শেখানো হয় না। কথা বলুন ঠিক না? কোরআন হাদিস যথাযথ অধ্যয়ন করে না। কোরআন যদি অধ্যয়ন করতেন, রাসূলের জীবনী থেকে যদি শিক্ষা গ্রহণ করতেন, যদি বুঝতে পারতেন যে আমার রাসূল যেখানে দুনিয়াতে থাকতে চান নাই, আমি সেখানে দুর্নীতি করে কেন থাকতে চাই, আমার রাসূল যেখানে থাকতে চান নাই সেখানে আমি দুর্নীতি করে কেন ক্ষমতায় থাকতে চাই। কথা বলেন ঠিক না? যদি এই চিন্তা করতেন তাহলে আমি বিশ্বাস করি কোরআন হাদিস পড়ে যতটুকু আল্লাহ তাআলা বুঝার তৌফিক দিয়েছেন এখানে একটা পয়সার দুর্নীতি বাংলাদেশে হতো না। তবে অতীতে যা হয়েছে আমরা চাই আগামীর বাংলাদেশ দুর্নীতিমুক্ত বাংলাদেশ হোক। রাজি আছে কিনা ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা সেভাবে কবুল করুন। সকল বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা বিশাল জান্নাত রেখে দিয়েছে। ওই জান্নাত কি পৃথিবীর মতো? না। কত বড়? আল্লাহ তাআলা সেই জান্নাতের বিবরণ দিতে গিয়ে বলেন ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন। ওই জান্নাত এত বড়, দুনিয়ার জমিন থেকে 7 আসমান পর্যন্ত যত বড়, ওই জান্নাতের 5টা তার চেয়ে বড় হবে। এই আয়াতের তাফসিরে মুফাসসিরগণ বলেছেন 5টা বোঝানোর জন্য আল্লাহ তাআলা উপমা ব্যবহার করেছেন। পৃথিবীর জমিন থেকে প্রথম আসমান নয়, শুধু 7 আসমান। যদিও আজকের মহাকাশ বিজ্ঞান এখনো পর্যন্ত প্রথম আসমান পর্যন্ত পৌঁছতে পারে নাই, কিন্তু আল্লাহ তাআলার বক্তব্য হচ্ছে আসমান কয়টা? 7টা। আসতে বলবেন না কয়টা? 7টা। রাসূল 7 আসমানই ভ্রমণ করেছেন। জোরে বলুন আলহামদুলিল্লাহ। আমরা সেই রাসূলের উম্মত হতে পেরে সৌভাগ্যবান না দুর্ভাগা? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই জান্নাতের বিবরণ দিয়েছেন। আল্লাহ তাআলা সেই জান্নাতের বক্তব্য দিতে গিয়ে বলছেন ওই জান্নাতের পাশ হচ্ছে এত বড়, দুনিয়ার জমিন থেকে 7 আসমান পর্যন্ত যত বড় তার পাশটা হবে তার চেয়ে বেশি। আর দিক কত বড় হবে ওইটার কোনো সৃষ্টির উপমা নাই। এজন্য মুফাসসিরগণ বিশেষ করে তাফসিরে মারিফুল কোরআনে আল্লামা শফি রাহিমাহুল্লাহ তাআলা তিনিও উল্লেখ করেছেন হাদিসের বরাতে যে দিক আল্লাহ ছাড়া কেউ জানে না। সে বিশাল জান্নাত সামনে থাকার কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রাধান্য দিলেন দুনিয়াকে না পরকালকে? দুনিয়াকে প্রাধান্য দিলেন না আল্লাহ তাআলাকে? আমরাও কি করা দরকার? আল্লাহ কি প্রাধান্য দেওয়া দরকার। দিতে রাজি আছে কিনা ইনশাআল্লাহ? সম্মানিত ভাই সব, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই বলে গেলেন এবং সত্যি সত্যি সেটাই হলো। এক পর্যায়ে মৃত্যুর শয্যায় শায়িত হয়ে গেলেন। অথচ তিনি যদি অভিপ্রায় ব্যক্ত করতেন, সিরাতে ইবনে হিশামে উল্লেখ করা হয়েছে, আল বিদায়া ওয়ান নিহায়া গ্রন্থ একই বক্তব্য এসেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে রেফারেন্স দিয়ে উল্লেখ করা হয়েছে যে সকল নবীকে আল্লাহ তাআলা এই দুনিয়া দেয়ার অফার করেছেন যে তোমরা চাইলে দুনিয়া নিতে পারো, কিন্তু একজন নবীও দুনিয়া গ্রহণ করেন নাই। সুবহানাল্লাহ বলবো না? কিন্তু তারা যদি চাইতেন কিয়ামত পর্যন্ত থাকার কি ছিল? সুযোগ ছিল। কিন্তু তারা জানেন আসলে দুনিয়ার ভ্যালু কতটুকু। আজকে আপনাদের সকলের জ্ঞাতার্থে আমি উল্লেখ করছি, অনেকেই জেনে থাকবেন আমাদের পৃথিবী মহাশূন্যের যেখানে রয়েছে, সৌরজগতের পৃথিবীও তো একটা কি সদস্য, একটা গ্রহ। সেখানে এরকম আরো 36টা গ্রহ রয়েছে। এখনকার
আধুনিক বিজ্ঞান বলছে আরো বেশি গ্রহ রয়েছে। সর্বশেষে মহাকাশ বিজ্ঞানীদের বক্তব্য হলো, আমরা যে পৃথিবীতে বসবাস করি, এই পৃথিবীর চেয়েও বড় বড় গ্রহ, আমরা যে সূর্যের আলো পাই যেটা পৃথিবীর থেকেও 13 লক্ষ গুণ বড়, এই সূর্যের চেয়েও কোটি কোটি গুণ বড় তারকা এবং গ্রহ এই পরিমাণ রয়েছে। পৃথিবীতে যেই পরিমাণ বালি আছে তার চেয়ে বেশি। এগুলো সবাই মহাশূন্যের মধ্যে রয়েছে। আমি একটু বুঝার জন্য ছোট্ট একটু উপমা দিই। পৃথিবীর থেকেও 13 লক্ষ গুণ বড় সূর্য, তাহলে 13 লক্ষ সূর্যের একটা হচ্ছে কি আমাদের পৃথিবী। আপনাকে প্রশ্ন করছি, 13 লক্ষ এরকম পৃথিবীর থেকে যদি একটা দুইটা পৃথিবী হারিয়ে যায়, এগুলো গণার মতো টাইম আছে? সূর্যের তুলনায় আমাদের পৃথিবীটা হলো তাহলে 13 লক্ষ ভাগের কি 1 ভাগ। সেখানে সূর্যই বিরাট কিছু নয়, এই সূর্যের চেয়ে বিশাল বিশাল সৃষ্টি মহাকাশে আছে না নাই? কি পরিমাণ? পৃথিবীতে যেই পরিমাণ বালি আছে তার চেয়ে বেশি। জবানটা ছেড়ে বলুন আল্লাহু আকবার। তাহলে বিশাল মহাশূন্যে, বিশাল মহাকাশে আমাদের পৃথিবী যদি আমরা তুলনা দেই, হাজার কোটি নয়, সমগ্র পৃথিবীতে যে পরিমাণ বালি পড়ে আছে, এই সমগ্র বালি রাশি থেকে একটা যদি টেনে আনা হয়, একটা বালির পরিমাণ হচ্ছে আমাদের পৃথিবী। এবার নবীগঞ্জ যে পৃথিবীকে মূল্যায়ন করেন নাই, থাকতে চান নাই, আমাদের রসুলও থাকতে চান নাই, তাদের অভিরুচির সাথে আল্লাহর সৃষ্টির সাথে আসলেই সামঞ্জস্য আছে না নাই? আসতে বলুন আছে না নাই? এজন্য সেরা দুনিয়া না আখেরাত? আসতে বলবো না দুনিয়া না আখেরাত? এবার কোরআন থেকে দলিল শুনুন। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালাসাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। জবান ছেড়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, অবশ্যই অবশ্যই তোমার জন্য আখিরাতের জীবনটাই শ্রেষ্ঠ। ওয়ালাসাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। অচিরেই তোমার রব সেখানে তোমাকে এমন ভাবে দিবেন তুমি খুশি হয়ে যাবা, সন্তুষ্ট হয়ে যাবা। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূল সেটাই করলেন। আখিরি সাহার সোমবাতে তিনি সুস্থ হলেন। আল্লাহ তাআলা অফার করলেন, আপনি চাইলে গোটা দুনিয়া আপনাকে কি আমি দেব। রাসূল গ্রহণ করেন না। সম্মানিত ভাই, সব আলোচনার একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। সর্বশেষে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে ইঙ্গিত করলেন যে আমার জায়গায় নামাজের দায়িত্ব, ইমামতের দায়িত্ব পালন করবেন কে? আবু বকর। রাসূলের ইন্তেকাল হয়ে যায়। রাসূলের ইন্তেকাল যখন হয়ে যায়, সেটা কত হৃদয় বিদারক হতে পারে ওমরের ঘটনা থেকেই জানা যায়। ওমর বিশ্বাস করলেন না যে রাসূল মরতে পারেন না। যখন এলান এলো, বারবার এলান আসতেছে রাসূল আর দুনিয়াতে নাই, ওমর খেপে গেলেন যে হতে পারে না, যে বলবে আমার রাসূল মারা গেছে আমি তার মাথা ফেলে দেব, কারণ মুনাফিকরা ছাড়া কেউ কথা বলতে পারে না। এদিক দিয়ে আবু বকর, যে আগেই বলছি, তিনি চলে গিয়েছিলেন রাসূলের অনুমতি পেয়ে। যখন শুনলেন রাসূল আর নাই, হন্তদন্ত হলেন। দেখেন যে দরজায় দাঁড়িয়ে ওমর এভাবে কথা বলতেছে হাতে তলোয়ার নিয়ে, যে বলবে রাসূল নাই আমি তাকে কি হত্যা করব। আবু বকর ওমরকে থামাতে চাইলেন যে ওমর থামো, কিন্তু ওমর কে কার কথা শুনে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির হুজরায় ঢুকলেন, যে দেখেন নবীজিকে একটা ইয়ামেনি চাদর দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হযরত আবু বকর এই দৃশ্য দেখে চোখের পানি ধরে রাখতে পারলেন না। ওই পর্দাটা সরিয়ে দিয়ে দেখলেন নবীজি আর দুনিয়াতে নাই। কপালে চুমু খেলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলে কাঁদলেন এবং বলে বসলেন, নবীজি আপনি যা চেয়েছেন সেটাই আল্লাহ তাআলা আপনার জন্য পছন্দ করেছে। অর্থাৎ আল্লাহ তাআলা আপনাকে তার কাছেই কি ডেকে নিলেন। এবার ওমরের কথা তখনও শেষ হয় না। এবার হযরত আবু বকর কারো কোনো কথা না শুনে সোজা মিম্বারের কাছে এসে বলে উঠলেন, আইয়ুহান নাস, হে মানুষেরা। এবং সেখানে চমৎকার একটা বক্তব্য দিলেন, একটা আয়াত উল্লেখ করে। ওই বক্তব্যের এক পর্যায়ে বললেন, তোমরা যারা মুহাম্মদের পূজারী অনুসরণ করো তারা জেনে নাও মুহাম্মদ ইন্তেকাল করেছেন। আর যারা আল্লাহর ইবাদত করো তারা জেনে নাও যে কোরআনের বক্তব্য, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন قد خلت من قبله الرسل أفإن مات أو قتل
قلبتم على أعقابكم আল্লাহু আকবার। তোমরা জেনে নাও মুহাম্মদ আল্লাহর রাসূল ছাড়া আর কিছুই নন। কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল, তার আগে অনেক রাসূলগণ অতিক্রম করেছেন, অতিবাহিত হয়েছেন। তিনি যদি মারা যান, আফা ইম্মাতা আও ইন কুতিলা, অথবা তিনি যদি শহীদ হয়ে যান, তাহলে তোমরা কি আগের অবস্থায় ফিরে যাবে? সবাই তো থমকে গেলেন। হযরত ওমর এতক্ষণ পর্যন্ত বিশ্বাস করতেছিলেন না। এই আয়াত যখন শুনতেছিলেন মনে হচ্ছিল যেন মাত্র নাজিল হচ্ছে। তিনি তখন আর দাঁড়িয়ে থাকতে পারেন না, বসে পড়লেন, তরবারি সহকারে বসে পড়লেন। তরবারির মাটির মধ্যে গেড়ে যায়, তিনি তখন বলে উঠলেন ইন্না লিল্লাহ, এবং বুঝতে পারলেন আল্লাহ রাসূল আর দুনিয়াতে নাই। এবং সবাই স্বীকৃতি দিলেন যে আমরা তো মুহাম্মাদের ইবাদত করি না, আমরা ইবাদত করি কার? সুতরাং তিনি চিরঞ্জীব, আর সবাইরই মারা যেতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত ভাই সব, এরপরে বাকি অনেক ঘটনা রয়েছে। এর সার নির্যাসটা আমি এভাবে তুলে ধরতে চাই, দীর্ঘ আলোচনার দরকার। আমি এই জন্য শুরুতে বলেছি রসুলের জীবনী নিয়ে কথা বলতে গেলে একদিনের বক্তব্য রসুলের জীবনী উল্লেখ করা পরিপূর্ণভাবে সম্ভব না। রসুলের ইন্তেকালের পরে এবার তো তার জানাজা দিতে হবে, কিন্তু জানাজার চেয়েও গুরুত্ব দেওয়া হয়েছে কি জানেন কি? রসুলের পরে কে খলিফা হবেন? জোরে বলুন সুবহানাল্লাহ। সেখানে এক পর্যায়ে আনসারগণ চাচ্ছেন একজন হবেন, মুহাজিরদের মধ্য থেকে ভাগ ভাগ হয়ে গেলেন। হযরত আবু বকর আছেন রসুলের কিভাবে জানাজা, কবর ইত্যাদি এগুলো হবে এই নিয়ে। এমন অবস্থায় হযরত ওমর জানলেন যে আনসারদের মধ্য থেকে সাকিফা বানি সাঈদা, মসজিদে নববীর সাথেই একটা বাগান ছিল, একটা দোতলা বিল্ডিং ছিল, ওই বিল্ডিংয়ের নিচে আনসারগণ জমায়েত হয়েছেন একজনকে আনসারদের পক্ষ থেকে খলিফা ঘোষণা দেওয়ার জন্য। ওমর এই নিউজ জেনে আবু বকরের কাছে গেলেন। আবু বকর সেই সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই লাশ মোবারকের কাছে। ওমর সেখানে গিয়ে হাত ধরলেন, বললেন আগে এখানে আসুন। বললেন কি হয়েছে? বললেন আনসারগণ খলিফা নিযুক্তির জন্য তারা বসে গেছেন, এই মুহূর্তে আপনাকে সেখানে যেতে হবে। আবু বকর সহকারে এলেন, এসে দেখলেন সত্যি সত্যি একজনকে ঘোষণা দেওয়ার জন্য তিনি মাঝে বসা এবং ইতিমধ্যে পাকাপোক্ত হয়ে গেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই জায়গায় এসে গোটা অডিয়েন্সকে নিজের নিয়ন্ত্রণে নিয়ে নিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তার প্রজ্ঞা দিয়ে, আল্লাহ তাআলার পক্ষ থেকে পাওয়া জ্ঞান দিয়ে তিনি সেখানে তুলে ধরলেন। ভাই সব আপনারা জেনে থাকবেন হিজরতের রাতে কে নবীজির সাথী ছিলেন? কে তিনি? কে তিনি? হযরত আবু বকর। এভাবে করে করে সর্বশেষ রসুলের জায়গায় ইমামতির দায়িত্ব পালন করেছেন যিনি, তিনি হলেন হযরতে আবু বকর as-সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুতরাং এই সকল বিষয় মূল্যায়নে যদি রসুলের পরে কেউ খলিফা হন তিনি হবেন হযরতে আবু বকর। বলার সাথে সাথে অডিয়েন্স কি হয়ে গেল? চেঞ্জ হয়ে গেল। এই বলি তিনি বললেন আবু বকর হাত পাতুন। আবু বকর বললেন না ওমর, আমার বয়স হয়েছে, আর রসুলের জায়গায় আমি দায়িত্ব পালন করতে পারবো না, বরং তুমি সাহসী, তুমি বীর, তুমি উচ্চকণ্ঠের অধিকারী, আমি চাই তুমি খেলাফতের দায়িত্ব পালন করো। তিনি বললেন না, এটা হতে পারে না। তখন লোকেরা দেখলেন যে এখানে কোনো স্বার্থ নাই, এখানে সম্পূর্ণ আল্লাহর জন্য হযরত ওমর এই বক্তব্য দিয়েছেন, যেহেতু নিজে চান না। পরবর্তীতে সবাই মিলে দলে দলে আবু বকরের হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ শুরু করে দিলেন। খলিফা নিযুক্ত হয়ে গেলেন কে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবং খেলাফতের দায়িত্ব গ্রহণ করে জাতির উদ্দেশ্যে ভাষণে কি বক্তব্য দিলেন? বক্তব্যের চুম্বকাংশ উল্লেখ করে আলোচনা শেষ করে দিতে চাই। তিনি বললেন আইয়ুহান নাস, হে মানুষেরা, আজ থেকে তোমাদের যারা মাজলুম রয়েছে সে যদি কারো অধিকার নষ্ট না করে, তার অধিকার যদি কেউ নষ্ট করে, আমরা তার অধিকার ফিরিয়ে দিতে বাধ্য। সে আমাদের কাছে সবচেয়ে বেশি ক্ষমতাধর। আর কেউ যদি কারো অধিকার নষ্ট করে, জালেম, সে যত ক্ষমতার অধিকারী হোক না কেন, আমরা তার উপরে অবশ্যই আমাদের দায়িত্ব পালন করবো, তাকে ছেড়ে দেওয়া হবে না। সুবহানাল্লাহ বলবো না? এভাবে তার বক্তব্যগুলো তিনি দিলেন। লোকেরা বুঝতে পারলো যে সত্যিকার অর্থে রাসূলের জায়গায় আল্লাহ তাআলা যোগ্য খলিফা ব্যবস্থা করে দিয়েছে। এবং সত্যি সত্যি তিনি খেলাফতের দায়িত্ব পালন করেছেন মাত্র 2.5 বছরে। কিন্তু 2.5 বছরে তিনি যে স্টেপ নিলেন, এই স্টেপগুলো এত অবিস্মরণীয়, এত গুরুত্বপূর্ণ, রোম পারস্য সব তার সময় পরাজিত হয়ে যায়। সুবহানাল্লাহ বলবো না? এই জন্য ইসলামের উপরে থেকে কেউ যদি দায়িত্ব পালন করতে পারেন, তাকে সাহায্য করেন কে? আসতে বলবেন না কে? আর ব্যক্তি যত হোমরা সোমরা ক্ষমতাধরী হোক না কেন, আল্লাহর আইনের বিরুদ্ধাচরণ করে, রসুলের সুন্নার বিরুদ্ধাচরণ করে যত ক্ষমতাই দেখাক না কেন,
সময়ের ব্যবধানে সে লাঞ্ছিত হয়, অপমানিত হয়, তার থেকে মানুষ কোনো কল্যাণ খুঁজে পায় না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গিয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয়ে আল্লাহ তাআলা যে বক্তব্য দিয়েছেন, আমি ভূমিকা সে আয়াতটি তেলাওয়াত করেছি, আবার সেদিকে আপনাদের দৃষ্টি আকর্ষণ করে শেষ করতে চাই। আল্লাহ তাআলা বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তোমাদের জন্য কার জীবনীতে উত্তম আদর্শ রয়েছে? রাসূলের জীবনীতে নাকি বঙ্গবন্ধুর জীবনীতে? এরপরে আমাদের দেশে আরো কোনো নেতার জীবনীতে, পার্শ্ববর্তী দেশের জীবনীতে, এরপরে ডোনাল্ড ট্রাম্পের জীবনীতে? কারো জীবনীতে আছে কি? কার জীবনীতে উত্তম আদর্শ রয়েছে? সবাই বলুন কার? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইন্তেকালের সময় যিনি নিজের অধিকার নিয়ে কথা বলেন নাই, কথা বলেছেন মানুষের অধিকার নিয়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমরা দেখেছি যুগে যুগে দেশে দেশে বহু নেতা তো দেশ ছেড়েই পালিয়ে গেছে নিজের আখের গুছিয়ে। আছে না না এরকম? আমাদের দেশে এই ঘটনা আছে না নাই? এজন্য এরা কেউ আমাদের আদর্শ। একটি হাদিস দিয়ে শেষ করে দেই। রাসূলের একজন মহান সাহাবী ছিলেন সাহাল ইবনে সাদ। রাসূলের আদর্শ কি? একদিন তিনি জানতে চেয়ে আম্মাজান আয়েশা, নামাজ পড়ে দুর্নীতিও করে, বুঝতে হবে আসলে সালাতের মধ্যে তার গন্ডগোল আছে না নাই। সত্যিকার অর্থে সে যদি বুঝে শুনে রসুলের রেখে যাওয়া সালাত আদায় করে, রসুল যেভাবে বলেছেন আমাকে যেভাবে দেখো এভাবে সালাত আদায় করো, তাহলে সে সালাত পড়ার পরে পরিবর্তন হয়ে যাবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। তা আমার বন্ধুগণ, রসুল বললেন আসসালাত আসসালাত। দ্বিতীয়ত তিনি উল্লেখ করলেন ওমা মালাকাত আইমানুকুম, তোমাদের অধস্তন যারা আছে, তোমাদের দাস দাসী যারা আছে, তোমাদের অধীনে যারা চাকরি করে, তোমাদের অধীনে যারা থাকে, আমার চলে যাওয়ার পরে তাদের প্রতি তোমরা খেয়াল রাখবে। সুবহানাল্লাহ বলবো না? মানুষ অন্তিম সময়ে সাধারণত বিপদ সময়ে, বিপদ সংকুল পরিবেশে নিজের ফ্যামিলি নিয়ে ভাবে। আর কেমন মহামানব, তার অসুস্থতা থেকে একটু সুস্থ হয়েছেন, কিছু ছোট ছোট কথা বলছেন, সেই কথায় মানবতাকে নিয়ে তার বক্তব্য। আল্লাহু আকবার। এজন্যই তিনি হচ্ছেন মহামানব। তার চেয়ে মহান এই পৃথিবী থেকে ছিল না, কিয়ামত পর্যন্ত হবে না। দুটো কথা বললেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরো কিছু বিষয়ে কথা বলে সেদিন মতো জোহর সালাত আদায় করলেন, কিন্তু দেখা গেল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগের মতো সেভাবে দাঁড়াতে পারেন না, বসে পড়লেন। সেই সময়গুলোতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে ঠেলে দিলেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার হুজরায় ঢুকলেন। আপনারা জেনে থাকবেন ওই সময় আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা সহকারে নবীজির প্রায় 9 জন স্ত্রী ছিলেন। কতজন? 9 জন। পালা ভাগ করা থাকতো যে কোন দিন কার বাসায় থাকবেন। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য এখন স্ত্রীদের বাসায় যে থাকবেন পালা বদল করে, সেটা কঠিন ছিল। পরবর্তীতে সবাই মিলে একমত হন যে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরা ছিল মসজিদে নববীর সাথে, একবারে দরজার সাথে লাগোয়া। তো সবাই মিলে ঐক্যমত পোষণ করলেন যে তাহলে আয়েশার ঘরেই যেন রসুল থাকে, এবং রসুল এটা কি স্বাচ্ছন্দ্য বোধ করলেন। সুবহানাল্লাহ বলবো না? আমরা জেনে থাকবো আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোনো সন্তান ছিল না। তার কি ছিল না? সন্তান ছিল না। আবার বয়সে সবচেয়ে কুমারী ছিলেন কে? আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সবচেয়ে মেধাবিনী ছিলেন আম্মাজান আয়েশা। মহিলাদের মধ্যে সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন যিনি, তিনি হচ্ছেন আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কত? 2210টি হাদিস তিনি বর্ণনা করেছেন। আমরা অনেকে আছে এমন যে 2000 হাদিস আজ পর্যন্ত পড়িও নাই, কিন্তু এককভাবে আম্মাজান আয়েশা কতটি হাদিস বর্ণনা করেছেন? 2210টি। এই ইত্তকার কারণে আম্মাজান আয়েশাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসতেন। আর অনেক কারণ আছে, এই স্বল্প পরিসরে সব তুলে ধরা সহজ নয়। তো আম্মাজান আয়েশার গৃহে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খুব খেয়াল করুন, যেদিন দুনিয়া ছেড়ে চলে যাবেন, শুনতেছেন আপনারা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজের সময় যখন হয়, সাহাবায়ে কেরাম অপেক্ষায় আছে যে রাসূল পড়াতে পারবেন কিনা। কিন্তু একবার হুশ আসে, আবার বেহুশ হয়ে যান, এমন একটা অবস্থা চলতেছিল। এক পর্যায়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন একটু স্বাভাবিক হলেন, আম্মাজান আয়েশাকে বললেন আবু বকরকে বলো সালাত আদায় করানোর জন্য, সে যেন ইমামতি করে। আম্মাজান আয়েশা বললেন ইয়া রাসূলুল্লাহ, আমার বাবাও তো বয়োবৃদ্ধ, আর আপনার জায়গায় দাঁড়িয়ে ইমামতি করার মতো সে ওই মানসিকতা এখন তার নাই আপনার অবর্তমানে।
আল বিদায়া ও নেহায়া গ্রন্থে ইমাম ইবনু কাসির রহিমাহুল্লাহ তাআলা আনহু বলেন যে সেখানে আম্মাজান চেয়েছেন যেন নেতৃত্বের বিষয়ে রসুলের পরে আবু বকর না আসেন, কারণ নেতৃত্বের মধ্যে অনেক ধরনের ভেজাল আছে না নাই। বিশেষ করে মানুষ যদি নেতৃত্বে কাউকে সহায়তা না করে তাহলে ওইটা নেতৃত্ব থাকে না, ওখানেই যেন আল্লাহর পক্ষ থেকে কি বেরহমত নেমে আসে। ইত্তকার বিষয়গুলোকে কেন্দ্র করে আম্মাজান আয়েশা চাচ্ছিলেন যে আল্লাহ না করুন রসুল যদি না থাকে, রসুলের জায়গায় খেলাফতের দায়িত্ব অন্য কেউ আসুক, কিন্তু আবু বকর এসে যেন বিতর্কিত না হন। কিন্তু আম্মাজান আয়েশার জানা ছিল না রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন সাথীদেরকে তৈরি করেছেন যারা রসুলের পরে দায়িত্ব পালন করার জন্য শতভাগ যোগ্য ছিলেন। সুবহানাল্লাহ বলবো না? কোরআন হাদিস অনুসরণ করে যারা নেতৃত্ব দেন তারা যোগ্য না অযোগ্য হন? কথা বলেন, যোগ্য না অযোগ্য? লোকেরা মনে করতে পারে যে তারা দুর্বল, কিন্তু আসলেই দায়িত্ব দিয়ে দেখুন তারা কি যোগ্য। তার ছোট্ট একটা প্রমাণ দেব। এখনকার যিনি ধর্ম উপদেষ্টা, কোনো এক সময় মন্ত্রী ছিলেন, তারা এমপি ছিলেন, বড় সড়ো কোনো রাজনীতিবিদ ছিলেন? কিছুই নাই, কিন্তু কোরআন হাদিসের জ্ঞানে জ্ঞানী, যার কারণে দায়িত্বে তারা শতভাগ যোগ্যতার পরিচয় দিচ্ছেন না অযোগ্যতার? কথা বলেন, যোগ্যতা না অযোগ্যতা? গত কয়েকদিন আগে আমাদেরকে জানালেন যে ইসলামিক ফাউন্ডেশনের অধীনে জাতীয় মসজিদ বাইতুল মোকাররম অজুখানার যা অবস্থা, এগুলো আমি দেখে আমি অবাক হয়েছি যে এভাবে কিভাবে একটা জাতীয় মসজিদ দীর্ঘদিন পর্যন্ত অবহেলিত থাকতে পারে। তিনি সর্বোচ্চটুকু দিয়ে, সময় তো তাদের বেশি নয়, এবং কত ধরনের সাফ তারা সামাল দিতে হচ্ছে, এত সামাল দিয়ে প্রায় 180 কোটি টাকা সার করিয়েছেন এই মসজিদের উন্নয়নের জন্য। আলহামদুলিল্লাহ বলবো না? কত? প্রায় 200 কোটি। আলহামদুলিল্লাহ বলুন। এবং ইতিমধ্যে এটা সার করিয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথীদেরকে তেমন ভাবে তৈরি করলেন, বরং এমন সাথী দায়িত্বে আসার আগে লোকেরা কল্পনাও করেন নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আবু বকরকে বলো ইমামতের দায়িত্ব পালন করার জন্য। লোকেরা আবু বকরকে দিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার তিনি যেই খাটিয়ার উপরে শায়িত ছিলেন ওখান থেকে নামলেন। আম্মাজান আয়েশা দেখলেন যে মনে হচ্ছে পূর্ণ সুস্থ হয়ে গেছেন। নবীজি এসে দরজার চৌকাঠের উপরে দাঁড়িয়ে 2 হাত ধরে তাকিয়ে দেখলেন সারিবদ্ধভাবে সব জামাতে শামিল হয়ে গিয়েছে। এই দৃশ্য দেখে রাসূল কেঁদে দিলেন। সুবহানাল্লাহ বলবো না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যয় ব্যক্ত করলেন আমি এখানে শামিল হব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র হলেন। হযরত আবু বকরের ওখানে পাশে দিয়ে ঢুকলেন। আবু বকর নবীজির অনুমান বুঝতে পেরে, নবীজি আসছেন এইটা বুঝতে পেরেই সরে যেতে লাগলেন, কিন্তু ইশারা করলেন তুমি তোমার জায়গায় থাকো। নবীজি হযরত আবু বকরের ডান পাশে এসে প্রথমে দাঁড়ালেন, কিন্তু দাঁড়িয়ে থাকতে পারলেন না, পরে বসে গেলেন। আল্লাহু আকবার বলবো না? মহান বীর পুরুষ আজকে যেন নিশ্চল পা হাঁটতে পারেন না। সালাত শেষ হলো। সাহাবায়ে কেরাম বহু চেষ্টা করলেন নবীজি বসে থেকে যেন কিছু কথা বলতে পারেন, কিন্তু সবাই দেখতে পেলেন নবীজি থাকতে পারছেন না, পড়ে যাচ্ছেন। নবীজির সাথীরা ধরে আবু বকর সহকারে নবীজিকে আম্মাজান আয়েশাকে বললেন। মসজিদ নববীতে এসে অনেকক্ষণ কাঁদলেন যে নবীজি আর নাই, ইন্তেকাল করেছে। যেন দেখতে পাচ্ছিলেন যেদিকেই তাকায় রাসূলের স্মৃতি আছে না নাই? আজকেও নবীজির মসজিদে রসুলের স্মৃতি আছে না নাই? তো রসুলের সাহাবী সাহাল অনেকক্ষণ কেঁদে এক পর্যায়ে নবীজির হুজরার কাছে, আম্মাজান আয়েশা তখন থাকতেন সেখানে, এসে সালাম দিলেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকি ইয়া উম্মাহাতুল মুমিনিন আয়েশা সিদ্দিকা, উম্মাহাতুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। নবীজির স্ত্রী আম্মাজান আয়েশা জবাব দিলেন। এবার তিনি পরিচয় দিলেন, আম্মাজান আমি রসুলের সাহাবী সাহাল বলছি। বললেন কি চাও? বললেন রসুলের চরিত্রটা কেমন ছিল আম্মাজান, আমাকে যদি একটু বলতেন। তিনি পর্দার আড়াল থেকে বললেন আতাকরাউল কোরআন, তুমি কি কোরআন পড়ো? তিনি বললেন না, অবশ্যই আমি কোরআন পড়ি। আম্মাজান আয়েশা বললেন তাহলে জেনে নাও রসুলের চরিত্র ছিল গোটা আল কোরআন। কোরআনে যা বলা আছে তাই কি রসুলের চরিত্র। সুবহানাল্লাহ বলবো না? কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। তাদের একটা পরিচয় হচ্ছে তারা নামাজে কি হবেন? বিনয়ী হবেন। এটা কার চরিত্র? রসুলের চরিত্র। আমরা রসুলের চরিত্রের আলোকে নামাজে বিনয়ী হইতে রাজি আছি তো ইনশাআল্লাহ? রসুল কোনোদিন মিথ্যা কথা বলেন না, আমরা রাজি আছি কিনা ইনশাআল্লাহ? রসুল ওজনে কম দেন নাই, খাদ্যে ভেজাল দেন নাই, বেপরদায় চলেন নাই, মানুষকে কষ্ট দেন নাই। আমরা রসুলের চরিত্র মেনে নিয়ে সে আদর্শগুলো
লালন করব। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। এই দোয়া করে আজকের প্রোগ্রাম সফল